প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্গত আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে তার আগে আপনাকে জেনে নিতে হবে যে আপনি এই কার্ড পাওয়ার যোগ্য বা এলিজিবল কিনা। এই এলিজিবিলিটি জানতে আপনাকে কোথাও যেতে হবে না, বরং আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই তা জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই এলিজিবিলিটি চেক করবার অনলাইন প্রসেসটি শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। তবে চলুন প্রসেসটি দেখে নেওয়া যাক। আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পে আপনি এলিজিবল বা যোগ্য কিনা জানতে হলে প্রথমেই আপনার মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে এবং সার্চ বারে টাইপ করতে হবে আয়ুষ্মান। লিখতেই তারই নিচে আসা লিঙ্কে ক্লিক করে দিতে হবে। এবার আপনাকে পরবর্তী পেজে এই ইনস্টল বাটনটির ওপর ট্যাপ করতে হবে। ট্যাপ করতেই অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটি আপনার ডিভাইসে ইনস্টল হবে। এই ডাউনলোড এবং ইনস্টল হওয়ার প্রসেসটির জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন, এখন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে ওপেনের ওপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করতেই অ্যাপটি এইভাবে ওপেন হবে এবং প্রথমেই আপনার থেকে জানতে চাওয়া হবে, আর ইউ আ বেনিফিশিয়ারি? আপনাকে এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতেই তারই নিচে আসা স্কিমের ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে পিএমজে অপশনটিকে বেছে নিতে হবে। এবার আপনাকে জিজ্ঞাসা করা হবে, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার? এখানে আপনাকে কন্টিনিউ এর ওপর ট্যাপ করে দিতে হবে এবং পরবর্তীতে অ্যাকসেপ্ট বাটনের ওপর ট্যাপ করে দিতে হবে। অ্যাকসেপ্ট করতেই পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনি বিভিন্ন অপশানসের বেশ কিছু ট্যাব দেখতে পাবেন, যার মধ্যে থেকে আপনাকে অ্যাম আই এলিজিবল ট্যাবটির ওপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করতেই পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আপনার জেলাটিকে সিলেক্ট করে তারই নিচে আপনার আইডি টাইপটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেটা দিয়ে সার্চ করে আপনি দেখতে চাইছেন আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পে আপনার এলিজিবিলিটি আছে কি না। এখানে চারটি অপশানস দেওয়া হয়েছে। প্রথমটি হলো আধার নাম্বার, তারপরে রেশন কার্ড, আভা আইডি আর পিএমজে আইডি। এর মধ্যে থেকে আমি আধার নাম্বারটিকে সিলেক্ট করলাম। চাইলে আপনি রেশন কার্ড অথবা থাকলে আভা আইডিও সিলেক্ট করতে পারেন। পিএমজি আইডি এক্ষেত্রে সিলেক্ট করা যাবে না, কারণ সেটা এখনও আপনি পাননি। আধার নাম্বারটির অপশনটিকে সিলেক্ট করতেই আধার নাম্বার এন্টার করবার ফিল্ড চলে আসবে, যেখানে আপনাকে আধার নাম্বার এন্টার করে চেক এলিজিবিলিটি ট্যাবটির ওপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করতেই এই দেখুন আপনার পরিবারের ডিটেলস চলে এসেছে, যার সোর্স হচ্ছে রেশন কার্ড, যা আপনি পেজের ওপরের দিকে তাকালেই দেখতে পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে ইকেওয়াইসি স্ট্যাটাসে কারোর আইডেন্টিফাইড, আবার কারোর আনআইডেন্টিফাইড শো হচ্ছে এবং কার্ড স্ট্যাটাসে সবাইকে ইকেওয়াইসি করতে বলা হয়েছে আয়ুষ্মান কার্ড তৈরি করবার জন্য। এর অর্থ হলো আপনি এবং আপনার পরিবার এই কার্ডের জন্য যোগ্য বা এলিজিবল বিবেচিত হয়েছেন, তাই এখানে আপনার পরিবারের ডিটেলসটি শো হচ্ছে। শুধু কার্ড বানাবার জন্য ইকেওয়াইসি করতে বলা হয়েছে, যেটা করে নিলে আপনার স্টেট ভেরিফিকেশন হবে এবং এখানে তখন অ্যাপ্রুভড অপশনের পাশাপাশি ডাউনলোড অপশনও শো হবে, যা থেকে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আবার অন্যদিকে যারা একেবারেই এলিজিবল নয়, তাদের ক্ষেত্রে রেকর্ড নট ফাউন্ড এরকমটা শো হবে, অর্থাৎ তারা এই কার্ড পাবেন না। সূত্র মারফত যেটা জানা গেছে সেটা হলো, এই কার্ড মূলত যাদের রেশন কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই, তারা এই কার্ড পাবেন বা এই কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে RKS/1 এবং RKS/2 ক্যাটেগরির কার্ডধারীরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্গত আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। তাদের জন্য পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করা হবে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, আর সেটা হলো দুটি প্রকল্পের মাধ্যমেই বেনিফিশিয়ারি 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। আশা করি এতক্ষণে আপনারা জেনে গেছেন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি চেক করবেন নিজের বা নিজের পরিবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্গত আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য এলিজিবল কিনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় ভিডিওর আপডেট পেতে।
আজ তবে এইটুকুই, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।